দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আমি বিএম নাইম মাহমুদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাটে। আমরা রয়েছি মেহেন্দিগঞ্জের সবচেয়ে ব্যস্ততম লঞ্চঘাট, এটি আপনারা জানেন। আমরা এখানে এসেছি মূলত আজকে প্রায় এখন সময় 2টা বাজে। এই 2টা পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত মেহেন্দিগঞ্জের সূর্যের যে আলো, সেই আলো, সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু আমরা এখনও পাইনি। এখনও পর্যন্ত কিন্তু আকাশ মেঘচ্ছন্ন এবং নদীতে কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে, যার কারণে কিছুক্ষণ আগে দেখেছি আমরা প্রায় 1:30টার সময় দোয়েল পাখি লঞ্চ, যে লঞ্চটি ঢাকা থেকে সকাল 7:30টায় সারে, ওই লঞ্চটি কিন্তু এসে ঘাট করেছেন। এবং এই প্রতিদিন যেই সময় এই লঞ্চটি ঘাটে আসে তার থেকেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু এই লঞ্চটি এসেছে এবং আসতে সময় লেগেছে হয়তোবা কুয়াশার কারণেই। আপনারা জানেন যে গত 2 দিন আগে বরিশালের অ্যাডভেঞ্চার 9 এবং চরফেশনের জাকির সম্রাট 3 লঞ্চের কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় কিন্তু 9 জন লোক প্রাণ হারায়। আমরা চাইবো যে আসলে এই কুয়াশা বা এই মেঘচ্ছন্ন অবস্থায় যেন লঞ্চ কোনো দুর্ঘটনার কবলে না পড়ে, এটাই আমরা চাইবো এবং যাত্রীরাও কিন্তু এটাই চায়। এবং যার কারণে এই উলানিয়া দিয়ে দিনে কিন্তু যাতায়াতের সংখ্যা একটু বেশি, যাতায়াত করা মানুষের একটু দিনেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে দিনের যে লঞ্চ, এখানে প্রায় উলানিয়া দিয়ে 7-8টা লঞ্চের লাইন বা সংযোগ রয়েছে প্রতিদিন। উলানিয়া, কালীগঞ্জ এবং ইলিশা বিশ্ব রোড হতে ঢাকার উদ্দেশ্যে কিন্তু 6 থেকে 7টি লঞ্চ সম্ভবত ছেড়ে যায়। এবং মেহেন্দিগঞ্জের সবচেয়ে ব্যস্ততম নৌপথ কিন্তু এই উলানিয়ার কালীগঞ্জ লঞ্চঘাট। এটা আমরা সকলেই জানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পরবর্তীতে কোনো ঘটনা যদি থাকে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।